এটাই বেশি ভুল করছে নাকি? তা আপনারা যদি পারেন একটু একটু আগে বসেন, একটু শয়তানকে হটে থেকে একটু আসেন তো, পিছন থেকে একটু লড়াচড়া করেন তাইলে হবে। ওই ধুলাতে বসছেন না, একটু লড়াচড়া করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফাতাহাদ্দা বিআকসারি সূরাতিন মিন সুওয়ারিহি মাসাকিয়াল খুতাবায়ে মিনাল আরাবিল আরাবায়ে ফালাম ইয়াজিদ বিহি কাদিরা ওয়া আফহামা মান তাসাদ্দা আন মুআরাজাতিহি মিন ফুসাহায়ে আদনান ওয়া বুলাগায়ে কাহাতান হাত্তা হাসিবু আল্লাহুম সুহিরু তাসহিরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন কাবলু মিন নারিস সামুম। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বক্তব্যের কোনো ভূমিকা ছাড়াই একদম ফিল্ডে নামি। কেন? আমার জীবনে কোনোদিন কারো জালসা শুনতে যায়নি। এ মাদ্রাসায় যখন পড়তাম আবদুল্লাহ বিন ফজল সাহেব আসতেন, আবু তাহের বর্ধমানী, দুরুল হুদা আইয়ুবী, পা টিপতাম। কিন্তু আজকে এসেছি পোস্টারিং ছাড়া। আমার দুটা বক্তা, একটা বক্তা হাবিবুল্লাহ বেলালি যা আলোচনা করলো, যত যত ইউটিউবে দেখছেন একই ওয়াজ। জীবনে এরকম কথা কোনোদিন কেউ আলোচনা করেনি। মাওলানা হাবিবুল্লাহ যে আলোচনা করলো, আমি তাজ্জব গেলাম। তাকে আল্লাহ এত মেধা দিয়েছে, এত ব্রেন দিয়েছে। ইসলামপুরের রত্ন। আর আরেকটা রিজার্ভে আছে। রিজার্ভে বুঝেন তো? আমির সরকার মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। এই ইসলামপুরে 3টা পালওয়ান ছিল। একটা সাবের পালওয়ান, আর একটা ছিল এই গাজীপাড়ার খুমচা হতে ও এক পালওয়ান, আর একটা লতিফ হাজি পালওয়ান। তো 3 পালওয়ানকে নিয়ে গেছিল ওই ইয়ার দিকে, কি বলে, বাকলহাটের দিকে। তো এই যেটা গাজীপাড়ার পালওয়ান, এরকম ওকে বলেছে তোকে জিনজিদ দিয়ে বাঁধা রাখবো, ও কিন্তু কমা। আর এই সাবের পালওয়ান আর এই মুন্সি কি বলে লতিফ পালওয়ান, এরা হলো খুব জোরাল। তো সবেরকে দিয়ে টেস্ট করব। সবেরকে দিয়ে যখন টেস্ট করেছে তখন গক করে ওকে ফেলে দিয়েছে। তখন আমির সরকার চিল্লাইতে লেগেছে,
আরে আমার যেটা পালহান সেটা তো বাঁধা আছে, আসলে কিন্তু কমাও, ধরি বেশি। তা আমার যেটা পালহান, আজকের বক্তা যেটা মঞ্চে আমার পিছনে বসে আছে, এরাকে বলা হয় রিজার্ভে রাখা আছে। আর আমি ওয়াজ কি করব বলেন তো? আমি কেন আইলাম? আমাকে হঠাৎ করে এই যুব সমাজের ছেলেরা ফোন করছে, একটু হুজুর আইসেন আমাদের জালসায়। আমি বারবার করে বলছি, তোমাদের কোনো বক্তা কি আসেনি? যদি না আসে তাহলে আটক চালাবো, কিন্তু ওটা বলে না। আর যদি আমি জানতাম যে এত বক্তা আছে, আচ্ছা বলেন দেখি, একটা বক্তা বক্তব্য দিছে, আরেকটা বক্তা মেহমান সে চেয়ারে বসে আছে, তার একটু বসার জায়গা খন্ডাও করেনি যে কোন জায়গাতে বসবে একটা বক্তা, একটা চা খাবে কি একটা ডিম দেবে, এই পরিবেশটাও নাই। আমি আমার ছাত্ররাকে বলে গেলাম আজকে, তা আমি কি ওয়াজ করব? একটা কোরআনের আয়াত পড়েছি, মরণ আর জীবন। আলোচ্য বিষয় হলো মরণ আর জীবন। এই পৃথিবীকে সৃষ্টি করার হাজারো হাজারো বছর আগে আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করেছিল। জিন কোথা থেকে? মিন নারি সামুম। নার মানে আগুন, আর সামুম মানে হলো ওই যে ইট ভাটাতে যে চুঙ্গি আছে না, চুঙ্গির ওপরে শুধু ধোঁয়া দেখা যায়, আগুন থেকে যে ধোঁয়াটা আসে, ওই ধোঁয়াটার আরবি হলো নারি সামুম। মানে আগুন থেকে না, আগুনের কালো সীসাটা থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জিনকে। জিনকে সৃষ্টি করার সময় আল্লাহ বলেছিলেন, জিন এই বসেন, আপনি কথা বলিয়েন না। উনি বসবেন না, ওনাকে নাম করে এখানে বসাইতে হয়, ওনার আসনে বসাইবে সভাপতি সাহেব। তো জিনকে সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন, জিন তোমরা রাজত্ব করো। তখন আদমের জন্ম ছিল না। তোমরা দেশ চালাও, শাসন করো, তবে জুলুম করবে না। জুলুমটা কি? এই মাথায় টুপি দেওয়ার জিনিসটা যদি কেউ পিছনে রাখে, ওটা হলো জুলুম। এই মোবাইলটা কানে ধরে কথা বলে, কানে যদি না ধরে হাঁটুতে ধরে কথা বলে, এটা জুলুম। একটা মানুষকে দুর্বল মনে করে পিটাটা হলো জুলুম। একটা মানুষের কোনো বংশবলী নাই, তারপর অত্যাচার করা, এটাকে বলা হয় জুলুম। একটা পরের বেটি বাড়িতে নিয়ে এসে শাশুড়িতে বেটাকে ভালোবাসছে, পরের বেটিকে ভালোবাসে না, এটা হলো জুলুম। তা এই কাজগালা জিনেরা তোমরা করিও না। তো জিনেরা কিন্তু কথা শুনলো না। কতক্ষণ টাইম? 20 মিনিট। হ্যাঁ, 9:20 হলে পরে 17 আছে, তাহলে 3 মিনিট। আচ্ছা, তখন আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল এরা তো দুনিয়াতে যেহেতু মারামারি করছে, পিটাপিটি করছে, যেমন এখন বাংলাদেশে শুনছেন না, হ্যাঁ মারামারি করছে। আল্লাহ কাউকে টানতে টানতে দেশ থেকে হাঁকাইয়া দিয়েছে, মারতে মারতে। আর 2 দল আছে, এরাকে যে কি করবে আল্লাহ ভালো জানে। তা আল্লাহ জিনকে বলছে, জিন যেগুলো নিষেধ করেছি সেগুলো সব করলে। জিবরাইলকে বলে, এই জিবরাইল যাও, ওকে পিটতে পিটতে আমার জমিন থেকে মুক্ত করো। তো কোথায় পর্যন্ত নিয়ে যাবো আল্লাহ? তো বললেন, সাগরে অথবা বনে। সাগরে হেলাইবে, আর হেলতে হেলতে যায় ও বনে বাস করবে, জঙ্গলে বাস করবে। তাও জিবরাইল আলাইহিস 600 খানা পর নিয়ে একটা রাউন্ড দিলেন বাতাসে, ঘূর্ণিঝড়ের মতন, সব পালাতে চলে গেল। একটা ছোট বাচ্চা, ও কিন্তু কানছার যাচ্ছে, মানে বাপ মাকে হারিয়ে দিয়েছে।
তো জিবরাইল ও ছেলেটাকে দিকে দৌড়াতে যাচ্ছে, তো ও আরও মনে করছে যে মনে হয় আমাকে মারবে, ও পালাচ্ছে। ওর বাপ মাকে বলছে এই নিয়ে যাও নিয়ে যাও। ওরা মনে করছে যে এই আমাকে পাইলেই তো মারবে, আর ছেলে কি, আমি ছেলেও নিব না, কাঁদছে আর পালাইছে। জিবরাইল ধরলেন, ধরার পর আল্লাহর কাছে নিয়ে এলেন। আল্লাহ বলছেন এই তুই একে কোথায় পালি? তো বলছি আল্লাহ আমি এই ঘটনায় কেউ কিন্তু একে লেনি, শুধু কাঁদছিল। তা আল্লাহ বললেন যে এর দেখভালটা তুই করলি, তুই লি আসিস জিবরাইল, বুঝবি বুঝবি এটা কে, পরে তুই চিনতে পারবি। পড়াশোনার দায়িত্ব তোরই থাকলো, কি শিখাবি শিখা, বুঝবি। একে জান্নাতের কোনাতে রাখা হলো। আর আদম আলাইহিস তাসলিমকে আল্লাহ পাক বর্ণনা করছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন। আল্লাহ বলেন জিবরাইল দেশ মুক্ত হয়ে গেছে, পৃথিবী মুক্ত হয়ে গেছে, কেউ আবাদ করার নাই, কে চাষ করার নাই। ও জিবরাইল আমি আমার জমিনের প্রতিনিধি এবার সৃষ্টি করব। দয়াল রহমান শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি মুর্দাকে জিন্দা করো, তুমি মুর্দাকে জিন্দা করো, মরার পরে পারো দিতে যা। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জিবরাইল আলাইহিস তাসলিম বলছেন আমি দেখছি, আর আল্লাহ পাক সুবহানাহু তাআলা কিচড় মাটি, কাদা মাটি, কথা আছে, আদমকে সৃষ্টি করলেন 3 প্রকারের মাটি। একটা হলো হামামিম মাসনুন, যেটা হলো পচা। আর সূরা রহমানে বলছেন আল্লাহ ওয়া খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি কাল ফাখার। ফাখার মাটি হলো ঝনঝনা মাটি, ঝনঝনে শুকনো মাটি। তা আগে হলো কাদা। আপনি ভাই ভাই একটু পিছনে হটেন তো, ওনাদের একটু মুখ দেখা যাচ্ছে না। হ্যাঁ বাস বাস। তা আগে হলো কাদা কিচড়, আর তারপর হলো শুকনা। এটা কি? তার মানে 40 বৎসর আল্লাহ বৃষ্টি দিয়ে আদমকে যে তৈরি করেছিল, এই আদম আলাইহিস তাসলিমকে 40 বৎসর ভিজানো কাদা দিয়ে, আবার 40 বৎসর খরা দিয়ে এই মাটিটাকে শুকায়া চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিনই শুনেননি এমন কথা, কোনোদিনই কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখাবো, সেদিন বলবো যে হাদিস কোরআন পড়া মাওলানা হয়েছ না, আবার শুধু চ্যালেঞ্জ করছো না, ইউটিউব পড়ে মাওলানা হইতে এসছো। রহমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস হতে হবে, তাহলে শিখতে পারবে এগুলো তাফসীরের কথা। ভাইরা আমার 240 গেল, এবার শুকনো মাটিকে থেকে তো আর আদমকে তৈরি করা যাবে না, তখন আরেকটা আরবি আসছে, ও খালাকনাল ইনসানা মিন তিনিল লাজেম। তিনিল লাজেম বলা হয় প্লাস্টিক যুক্ত পানি, মাটি যেমন খাজার করে, ওইরকম আবার 40 বছর পানি দিয়ে আল্লাহ পাক ওই মাটিটাকে এবার প্লাস্টিক যুক্ত রবার সিস্টেম করে তৈরি করলেন। বডিটা রাখলেন দোহা বলে এক জায়গা, তয়েব আর মক্কার মাঝখানে ধরটাকে ফেলে দিলেন। আল্লাহ রুহটা ঢুকাইলেন, তো বললেন যাও আদমকে নিয়ে এসো এখন জান্নাতে। আদমকে জান্নাতে নিয়ে আসে, তখন ছিল আসরের টাইম, মাত্র 2 ঘন্টা ছিল, 2 ঘন্টা, বেশি দিন লয়, মাত্র 2 ঘন্টা আদমকে নিয়ে এসে আল্লাহ রূহটা যখন ঢুকাইলো, তখন আদম বলছে আছি, একটা হাঁচি মেরেছে। যেমন রূহটা ঢুকাইছে তার সুসুর সুসুর করে উঠেছে, তা হাঁচি মেরেছে। যেমনি হাঁচি মারা তেমনি আদমের মুখ দিয়ে বলা হয়েছে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ফেরেশতারা অবাক হয়ে গেল, এ আল্লাহ সর্বনাশ,
কুল জাতিকে তুমি তৈরি করলে আল্লাহ, কাকে তুমি তৈরি করলে আল্লাহ? 60 হাত লম্বা মানুষ, এ তো কোনোদিন শুনোনি রে আল্লাহ। এতবার আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলি আল্লাহ, কিন্তু এরকম ধরের মুখ থেকে আলহামদুলিল্লাহ হাঁচি আসার পর নিজে নিজে পড়লো আলহামদুলিল্লাহ। আল্লাহ, এ তো আমরা কোনোদিন শোনেনি। বলছি তুমি দেখবে, আল্লাহ পাক একটা আমানত দিলেন। এই আমানত, এই মাদ্রাসাতে আমানত পড়া হচ্ছে, আমানত, আমানতের মাদ্রাসা। তো এই আমানত পাহাড়কে বললেন আল্লাহ, এ আল্লাহ, এই পাহাড় তোমার উপর আমি আমানত দিলাম, পারবে? পাহাড় বলছে না আল্লাহ। আল্লাহ জমিনকে বললেন, জমিন তোমাকে আমি দিলাম, পারবে? জমিন বলছে আল্লাহ পারবো না বহন করতে। আসমানকে বললেন, আসমান তুমি আমানত বহন করতে পারবে? আসমান বলল আল্লাহ না। ওয়াহামাল্লাহা ওয়াহামালাহাল ইনসান, আদমকে বললেন এবার তোমরা দাঁড়াও, আমার সৃষ্টির মধ্যে তোমরা দাঁড়াও। আমি সর্বোচ্চ সৃষ্টি দিয়ে উৎখাত কি বলে সর্বোচ্চ আমি মান সম্মান দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়ে আমি তৈরি করেছি আমার আদমকে। এবার আদমকে আমি বলি দেখি। আদমকে আল্লাহ বললেন, ও আদম, তুমি কি এই বোঝাটা চাটতে পারবে? আদম বলছেন, তুমি যদি বলো তো আমি পারবো। আমাদের বাপ, আমাদের বাপ, ছাড়ো। এই মুখ দিয়ে বিসমিল্লাহ বের হয়ে গেছে। আদম শক্তি করে এ প্রথম চারটা হাঁটু পর্যন্ত উঠায় নিয়েছে। পাহাড় দেখছে আমরা তো পারলাম না, আসমান বলছে আমরা তো পারলাম না। আল্লাহ কি হলো, আদম সন্তান কিন্তু আদম ছেড়ে নিল। আল্লাহ বলছেন আর পারবে? বলছে তুমি যদি বলো তো পারবো, ছাড়ো। আর এক চড়নে এবার গলায় উঠিয়ে দিয়েছে। আদম আলাইহিস তাসলিম এটা থোয়ার বড় করেছিলেন। আল্লাহ বললেন, আদম না না না, এই আমানত তোমাকে থোয়া লাগবে না। এই আমানতের বোঝা আমি তোমার উম্মতের ঘাড়ে তুলে দিলাম, তোমার সন্তানের মধ্যে। আদম রে, তোমাকে আমি পৃথিবীর রাজত্ব বানিয়ে দিলাম। তোমার সন্তানেরা যে জায়গায় থাকবে, যে জায়গায় থাকবে, ওরা এই সার্বভৌমত্ব, এই দেশটাকে, পৃথিবীটাকে সম্পন্ন আমি তোমরাকে বানাইয়া দিলাম। শুধু তাই নয় রে আদম, ওয়াসাখখারনা লাকুম, আর আমি তোমার জন্য, তোমার সন্তানের জন্য আমি জমিনকে নিযুক্ত করে দিলাম, চন্দ্রকে নিযুক্ত করে দিলাম। চন্দ্রকে বললাম, চন্দ্র রে তুমি নিজ গতিতে আমার আদমের জন্য, আমার বান্দার জন্য। চাঁদকে বললেন, চন্দ্রকে বললেন, তারকাকে বললেন, খবরদার খবরদার তোমরা কোনো ব্যতিক্রম করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে, জালসা না করলে পরে জালসার মানে আলেমেরাকে বুঝাইতে হয় এখানে ডিমের জায়গা লয় ভাইরা আমার। এবার আদম আলাইহিস তাসলিমকে বললেন, ওরে আদম, তোমাকে একটা কথা বলি, আমনুরা থেকে যে ট্রেনটা রাজশাহী থেকে আসে, ওই রাজশাহী থেকে যে ট্রেনটা চাপায়ে ঢোকে, হাদিকা তাকান, লিল্লাহে তাকবীর। শয়তান লেগে গেছে, শয়তান লেগে গেছে। আবিয়াজ গ্রুপের শয়তান আছে, ওর কাজ হলো জালসায় যাওয়া। এই যে ডিমলি এসে দিয়ে দিলে, মোহরা ঘুরিয়ে দিলে। আবিয়াজ গ্রুপ শুধু জালসায় আছে, আবিয়াজ গ্রুপ এই শয়তান। আমনুরা থেকে যে রাজশাহী থেকে ট্রেনটা আসে না, চাঁপাইনবাবগঞ্জে ঢুকে আবার বের হয় কেমন করে, ইঞ্জিনটা ঘুরে ঘুরে না বাজান,
রহনপুরে যায়, রহনপুরে ইঞ্জিল ঘরে বলে আদম তুমি জানো না ও সাক্ষার আলাকম আমি তোমার জন্য নিযুক্ত করলাম চন্দ্রকে। আমার ভাইরা 363টা দিনে প্রতিদিন চন্দ্র আপন আপন জায়গা ছেড়ে আর এক জায়গায় যায়। ট্রেনটা যদি তার এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, ইঞ্জিন বডিটাকে চেঞ্জ করতে হয়, রাস্তা আছে। ভাইরা এই চন্দ্রটা যে 363 দিনে একটু একটু করে আগায় আর পিছায়, তার লাইনটাকে ঘুরাই, কোনটা ইঞ্জিল আছে? না 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 আদম রে, তোমার জন্য আমি সব নিযুক্ত করে দিলাম চন্দ্রকে। ভাইরা আমার, সময় শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খুবই খুশি হইলাম। এরকম জালসাতে মানুষ এত ঠান্ডা মাথা জালসা দেখিনি কোনো দিন। গোরস্থানের জালসা, মরা মানুষ ওখানে মারা গেছে, সবারই বাপ মা আছে, সবারই আত্মীয় স্বজন আছে, ওই হাড়গালা সব শুয়ে আছে, আমাদের জন্য তাকায় আছে। কে এখন আমাদের খবর, আমার ছেলেপিলেরা জালসা করছে। আপনারা অবশ্যই আদায়কারী বক্তা আছেন, তাই আল্লাহ বললেন বান্দা ও আদম তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর একটা কথা বলে দিই, প্র্যাকটিস করছেন কি বলে এত শুনবেন, নিজের কথা লাই। ওয়াজাইয়ান্না সামাআদ দুনিয়া বিমাসাবিহা, বললেন আদম তোমার সন্তানের জন্য আমি নিযুক্ত করে দিলাম এই আসমানকে। এই যে বাল্ব জ্বালাইছেন, কত টাকা লাগছে আপনার এটুকা জায়গাতে 2 দিন জালসা 3 দিন জালসার জন্য? কত টাকা লাগাইছেন? আদম তুমি রাজত্ব করতে চাই বাদলিয়াতে, এজন্য আমি নিচে আসমানে তোমার জন্য হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরি করে দিলাম। আদম যদি তোমার সন্তানের সঙ্গে ওই জিন জাতিরা যদি যুদ্ধ কোনোদিন করতে যায়, আদম তাকে সৃষ্টি করার পর আমি জমিন থেকে জ্বালিয়ে দিলাম, হাঁকিয়ে দিলাম, বের করে দিলাম। আদম রে, ওরা তোমার দুশ্মনী করবে, এজন্য আমি তোমার সন্তানের জন্য এই আসমানের নিচে আমি হাজার হাজার মিসাইল ক্ষেপণাস্ত্র তৈরি করে দিলাম। কেমন করে জানেন? জানেন? জানেন না, বুঝিয়েন ভালো করে। কি করে দিলেন? রাসূলের যুগের আগে, বহুদিন আগে থেকে, পৃথিবীর জন্ম থেকে এই জিন জাতিরা, জিন শয়তানেরা, এরা ওই সংসদে আল্লাহর ওখান থেকে যা ঘটত তা কান পাইতা শুনত প্রতিদিন, প্রতি রাত্রে। এসে একটা মিথ্যা একটা সত্য, 90টা মিথ্যা বলে মানুষের কাছে করিবাজি করে সবকে ছড়িয়ে দিত মিথ্যা তত্ত্ব করে। যেদিন আল্লাহ রাসূল আইলেন সেদিন এটাকে ব্লক করে দিলেন আল্লাহ। খবরদার, এই আসমানের ওপরে আর যেন ওরা একদিন জানে একটা ক্ষেপণাস্ত্র যেন না মারতে পারে। কি হয়েছে দেখেছেন? পাকিস্তান ক্ষেপণাস্ত্র মিসাইল তৈরি করেছে। আমি গত অজিত করতে পারি না, তার কার সামনে কি বলবো। সেদিন কাইলাম, তাও কইলে টাইম হয়ে গেছে, এখানেও টাইম হয়ে গেছে, কখন কি বলবো। পাকিস্তান যে মিসাইলটা তৈরি করেছে, এ মিসাইলে কিভাবে আঘাত করবে, যদি শত্রু পক্ষকে যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ বাস হবে না, বাস্ট হবে না। এতক্ষণই বাংলাদেশ না পাকিস্তান, আর এতক্ষণই ঢাকডা হয়ে ভারত বসে আছে। সে থরথর করে কাঁপছে। তার কাঁপার কারণ হলো যে ক্ষেপণাস্ত্রটা তৈরি করেছে এটা পুরা ভারতের মাপ নিয়ে পাকিস্তান করেছে। যদি বলো সুবহানাল্লাহ, বন্ধ হয়ে গেছে। বাংলাদেশকে তারা পেয়েছিল আজাদি আজাদি, গোলামি গোলামি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই স্লোগানের মানে কি জানেন? জানেন না? ওই যে সর্বপ্রথমে বাংলাদেশের হাজার হাজার
বিশ্ববিদ্যালয় থেকে যারা জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, মিনিস্টার থেকে নিয়ে অফিসার তৈরি হতো, ওই সমস্ত ছেলেরা দেখলো যে না, এ আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। মাকে বলেছিল, মা তোমরা মাপ দিয়ে দাও। মা দেখলো আমার এত বড় ছেলে জজ হবে, সে ছেলে যখন নেমে গেছে আমরা কি বসে থাকতে পারি। তারাও তার পরাধীন নেমে গেল, তারাও তার পরাধীন নেমে গেল। এই নামতে নামতে স্বরাষ্ট্রমন্ত্রী এবার ছবি দেখছে, এমনি করে ছবি দেখছে, দেখাচ্ছে সেনাপ্রধান, পুলিশ প্রধান, স্যার যেটাকে মারছি, স্যার যেটাকে মারছি ওটা মরে যাচ্ছে, পিছে হটে নাই যায়। ছবি দেখেন স্যার, আমরা আর গুলি চালাতে পারবো না, ওর মারা সব বাড়িয়ে গেছে। আমার জজ হওয়া ছেলে যদি মারা যায় আমি আর বেঁচে থাকবো কি? আমার দেশকে হেফাজত করার জন্য ময়দানে চলো। দল বল দেখা দেখি হয়নি, ছাত্র সমাজ এমন করে দেশটাকে এমন করে দখল করলো। আল্লাহর কুদরতি ক্ষমতাতে তাদের হাতে এ দায়িত্ব আল্লাহ পাক দিল। আমি বলছিলাম ক্ষেপণাস্ত্রটা কি রিজার্ভে আছে, পাকিস্তান যখন দিল এই স্লোগান উঠলো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বুঝেছেন? বুঝেননি? তার মানে দিল্লি এ দেশটাকে শাসন করত, এটার নাম হলো গোলামি। আমরা গোলাম। আমাদের মা বোনকে মায়েরা ধরে বর্ডারে টাঙিয়ে রেখেছে, একটাও কিছু করতে পারেনি। হাজারো হাজার মানুষকে মেরেছে, বিচার জীবনে হয়নি। এটা আমরা মানি না। এটা ঢাকা, ঢাকা, ঢাকা। আজাদি, আমরা আজাদ হয়ে মুক্ত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্বে আমরা বাস করতে চাই। আমরা আর গোলামি নিতে চাই না। এটার মানে হলো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আদমকে বললেন, আদম থামো, একটু দাঁড়াও। এই ক্ষেপণাস্ত্র আল্লাহ পাক দিয়ে দিলেন, আসমানের সঙ্গে ঝুলিয়ে দিলেন। আর এই ক্ষেপণাস্ত্র যখন ওই জিনের জাতি, যখন শয়তানের জাতি যখন যাবে, তখন ওখান থেকে আল্লাহ দৌড়া মারবে, এমনভাবে দৌড়া মারবে, হয় মারা যাবে না তো ওই রাষ্ট্রে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে আমার কথা নয়, আল্লাহর কথা। আদম বসে আছেন, আর ওইখানে বসে আছে হাওয়া। আল্লাহ আদমকে বললেন, আদম বলছেন ঠিক আছে। কি ঠিক আছে? ওই গাছের ফলটা খেও না। খাবো না। ওই ইবলিস শয়তান যে জান্নাতের পাশে ছিল, ওটা হলো ইবলিস শয়তান। জোরে বলো নাউজুবিল্লাহি মিন জালিক। এই আদমের শত্রু ওই পাশে বসে আছে। দেখলো যে তো পারলই না, ফল খাবে না বললো, তো ঠিক আছে আম্মু তোমাকে খাওয়াবো। তখন একটা বাঁশি বাজাইতে লাগলো। ওই বাঁশি আল্লাহ রাসূল বলেছেন হিয়া মাজামিরুশ শায়াতিন। এই বাঁশি গালা যত আছে শয়তানের বাজনা। কোন থেকে এলো ভাই? ওই ইবলিস শয়তান বাজাইতে লাগলো। এমন বাজাইতে শুরু করলো যখন, তখন হাওয়া এমনি করে তাকাইলো। খাও না জি, খেলা। কোরআনে আল্লাহ বলছেন হাল আদুল্লুকুম আলা সাজারাতিল খুলদে কাসামাহম। আদম বিশ্বাস করত না, হাওয়া বিশ্বাস করত না। ওই শয়তানে কসম করলো, কাসামাহমা, তারা দুইজন কসম দিল। এ বলে হাল আদুল্লুকুম আলা সাজারাতিল খুলদে, এই চিরস্থায়ী একটা গাছের ফলের কথা বলবো না, তুমি রাজত্বর মালিক হয়ে যাবা, এই জায়গাতে থাকবে না, তুমি দুনিয়াতে চলে যাবে, বলবো না, শাকসবজি সব করে খাবো। এরা বললো তো এখানে কসমের কথা যখন বলেছে ঠিকই। তাই 5টা ফল নিয়ে এসে হাওয়ার কাছে দিল। মা বোনেরা রাগ করবেন না, 5টা ফলের মধ্যে একটা ফল হাওয়া লুকিয়ে রাখলো। এখান থেকে প্রত্যেক মহিলারা চুন্নি হলো। প্রত্যেক মহিলা তার স্বামীর জিনিস চুরি করবেই, ওর আলাদা কেস, তবে চুন্নি লয়। এটা আমি বললাম তাই, এটা জায়েজ আছে। স্বামীর টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা থুবে, তার বেটি আছে, লাতি আছে, পোতা আছে, পুতিন আছে, এটা থুতে পারে, এটা চুন্নি নয়। আর একটা হাওয়া খাইলেন, আর আদমকে 2টা দিলেন। এখান থেকে ফারাইজ শুরু হলো। পুরুষের ভাগ 2টা, মহিলার ভাগ
একটা। বুঝতে পেরেছেন সবাই? এ যখন খেয়ে নিল মাত্র 2 ঘন্টা, তখনই টয়লেটের বারাত হবে। এখন টয়লেটের বারাত, কিন্তু জান্নাতে তো কোনো টয়লেটের ব্যবস্থা নাই। মানে আল্লাহ জান্নাতে যে দিবে জান্নাতীকে, তাদের পেশাব পায়খানা হবে না, বিধায় ওখানে টয়লেটের কোনো বারাত নাই। আল্লাহ বললেন যাও, তোমাকে দুনিয়া থেকে পাঠিয়ে দিতে হবে এখনই। মাত্র 2 ঘন্টার মধ্যে আল্লাহ পাক বললেন যাও। আদম কাঁদছেন, আল্লাহ ভুল করেছি, আর কোনোদিন করব না। কোরআনের আয়াত, রব্বানা জালামনা আনফুসানা, আর কোনোদিন করব না, আল্লাহ মাফ করো গো। আল্লাহ বললেন আমি তোমাকে মাফ করে দিলাম। বাবা যাও না, হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ, মনে কিছু করবেন না। তো আমি আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। এখন আপনাদের সম্মুখে আমাদের দেশের সন্তান, ও বারাতে আমি রাগ করে গেল বাবা মনে হয়, তাই তো বলতে হবে যে আসছি হুজুর। হ্যাঁ, তো বললেন আদম আলাইহিস তাসলিম যখন বের হচ্ছেন, তখন আল্লাহ বললেন ইহবিত মিনহুমা জামিআন, তোরা 2 জন আর শয়তান, তোমরা 2 জন আর ইবলিস একসঙ্গে বের হয়ে যাও। ইবলিস বলল এক কথা, আদম হাওয়া বললেন আর এক কথা। আদম আর হাওয়া বললেন আল্লাহ জমিনে তো যাব, আমি কি করে খাবো, আমার সন্তানেরা কি করে খাবে। আল্লাহ বললেন আদম আমি তোমাকে এমন খাবার দান করেছি জমিনের মধ্যে, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা কোনোদিন না খেয়ে মারা যাবে না। বাবা চিরি মুখে মধু দিল খোদা তালা, সাপের মুখেতে বিষ কত বড় নীলা। আদমকে বলেন আদম তোমার জন্য আমি মৌমাছিকে নিযুক্ত করে দিয়েছি, ওর মুখে আমি মধু দিলাম, বিপদের সময় তুমি খাইবে আদম। আদম রে আমি কোটি কোটি গুণের জিনিস মাটির তলে পুঁতে রেখেছি, তুমি মারা যাবে, তোমার ছেলে মারা যাবে, তার ছেলে আসবে, তার ছেলে আসবে, আমি সৌদি আরবে আমি সোনার খনি বানিয়ে রেখেছি, তোমার যে সন্তান সৌদি আরব শাসন করবে ওই দেশের তখন ওই সম্পদ ব্যবহার করবে। বাংলাদেশে আমি কয়লার সম্পদ দিয়েছি, গ্যাসের সম্পদ দিয়েছি, পার্বত্য চট্টগ্রাম সাগরে আমি বঙ্গোপসাগরে তোমার সন্তানের জন্য পানির মধ্যে আমি গ্যাস দিয়ে দিয়েছি। আদম তুমি চিন্তা করবে না, খাওয়ার দায়িত্ব আমার, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিতেছি। আদম তুমি যাও, এখনই চলে যাও। 2 জন মিলে কাঁদতে কাঁদতে জিবরাইল আলাইহিস তাসলিম নিয়ে চলে এলেন। 2 জন কেঁদে খাতাকে আল্লাহ বললেন জিবরাইল আমার আদম তো চাষ করতে জানে না, জমি বুনতে জানে না। আল্লাহ পাক জিবরাইলকে বললেন জিবরাইল জমিনে তুমি চাষ করে দিবে, তুমি গাছ লাগাইয়া দিবে, তুমি পেঁয়াজ লাগাইয়া দিবে, তুমি আদা রসুন লাগাইয়া দিবে, তুমি মসুর ডালকে ডালের জাতি বুনিয়ে দিবে, ওরা আবার চাষ করে খাবে। ও আদম সন্তান তুমি যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত, তবে একটা মনে রাখবে যা জমিন থেকে হবে ওই 20 ভাগের 1 ভাগ তুমি আমার রাস্তায় দিবে। লিল্লাহে তাকবীর। আদম চলে আইলো দুনিয়াতে, আর আমরাও জালসার ময়দানে সবাই হাজির হয়ে এলাম। আর মনে হয় এ জালসার প্রধান অতিথি জনাব হারুনুর রশিদ সাবেক এমপি মনে হয় চলে আসছেন। আপনারা বসেন, এখান থেকে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।